আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে 3টা রোজা। তো আজকে ইফতারিতে একটু খিচুড়ি বানাবো, ঝরঝরে খিচুড়ি। তো এখানে ভাতের চাল নিয়েছি, আর এখানে পোলার চাল নিয়েছি আধা মানে পট। এগুলো এর সাথে দিলে ভালো লাগবে খেতে। তো কার কেমন রোজা পার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, 3টা রোজা আজকে ভালোই যাচ্ছে। আল্লাহ যেন শেষ পর্যন্ত রোজা রাখার তৌফিক দান করে সবাই। শারীরিক অসুস্থতার কারণে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, হয়তো বা আপনারা বুঝতে পারছেন। বাড়তি সেন্টের জন্য এখানে বিরিয়ানি পাতা দিয়ে দিলাম কয়েক টুকরা। টমেটো, এখানে একটা বড় পেঁয়াজ কেটেছি, আলু, তেজপাতা, দারচিনি, আদা, রসুন বাটা, শুকনো মরিচ, এটা শুকনো মরিচ না, আসলে বাটা মরিচ, গোটা জিরা, হলদি, পরিমাণ মতো লবণ। এর সাথে বুট, এই বুটগুলো আমি কষিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিলে এগুলো খেতে একটু বেশি ভালো লাগে। খুবই সহজ, যারা একেবারে রান্না পারে না তারাও কিন্তু এইভাবে রান্না করে ফেলতে পারবে। এখানে ডালটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, এখানে মুসুরির ডাল আর মুগ কলাইয়ের ডাল একসঙ্গে দিয়ে দিলাম।
খিচুড়ির সাথে খাবার জন্য যে 5টা ডিম পোচ করে নেব। তো আমার শাশুড়ি মা বাসায় নেই, হুজুর আমাদের বাড়িতে হুজুর ইফতারি করে। তো আমরা 4 জন বাড়িতে আছি আর হুজুর, তো 5টা ডিম পোচ করে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সন্ধ্যা রাতে ইফতারি কমপ্লিট এখনো হয়নি, এখনো বেগুনি ভাজবো, পেঁয়াজ দিয়ে এগুলো করবো। তো এখন ভোর রাত্রির জন্য তরকারি রান্না করে রাখবো। তো বেশি বেশি রান্না করবো না, এখানে কলা দিয়ে চামচের মাছ মানে জিওলের মাছ দিয়ে রসুন সাথে রান্না করবো। ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখি সিদ্ধর কি অবস্থা, মানে খিচুড়ির। প্রায় হয়ে আসছে। এই খিচুড়িগুলো একটু বেশি নরমও না বেশি শক্তও না, এরকমই ভালো লাগে খেতে। অল্প সময়ের ভিতর আপনারা কিন্তু এগুলো তৈরি করে ফেলতে পারেন। সব কিছু মিলে রাইস কুকারে মাখিয়ে দিলে কিন্তু দারুণ টেস্টি এই খিচুড়িটা হয়। এটা আত্মীয়-স্বজনকেও কিন্তু দেওয়া যায়। হাতে মাখিয়ে একটু কবাব মাছ বসিয়ে দেবো। এই মাছগুলো মরছে, টাটকা মাছ। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা রোজার মাসে বাজার করে ফ্রিজ লোড করে রাখি না, ফ্রেশ খাবারই খাওয়ার চেষ্টা করি। আর ফ্রেশগুলোই ভালো লাগে খেতে। বেগুনি বানাবো, সেজন্যে বেগুনির বেসনটা মাখিয়ে নিয়েছি। দেখুন বেগুনগুলো কিন্তু অনেক পাতলা করে কেটেছি, কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে ভিতরে যে ফ্যাসফ্যাসে ভাব ওটা চলে যায় আর অনেক সফট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
মা তেল পড়বে, মা ওদিকে যাও মা। খাও